তোমার সামনে তো প্রচুর মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তুমি কোন মেন্টালিটিটা নিয়ে এদের মুখোমুখি হও? যখন তুমি মাল্টিন্যাশনাল কোম্পানিদের সাথে টক্কর নিচ্ছ না, তখন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুকের দম। আমার প্রোডাক্ট বেস্ট, ঠিক আছে, আমি কোনো কোম্পানিকে চিনি না, এই মাইন্ডসেটটা যদি থাকে তবেই তুমি কোনো ব্যবসায় এগোতে পারবে। তোমার ক্ষেত্রে কি মাইন্ডসেট থাকে? তোমার ক্ষেত্রে তো অনেক বড় কোম্পানিও আছে। দেখো, এই মেন্টালিটিটা হচ্ছে আই নো মাই টি বেস্ট। তুমি জানো যে তোমার প্রোডাক্টটা ভালো, তোমার কাস্টমারের কাছে ন্যায্য দাম নাও, দেন দ্য প্রোডাক্ট উইল গো অন। তোমার লক্ষ্য হচ্ছে কম দামে ভালো কোয়ালিটি। হ্যাঁ, অবশ্যই, রাইট। বড় বড় ইউনিকর্ন কিংবা বড় বড় কর্পোরেট জায়েন্টদেরও চায়ের প্রোডাক্ট রয়েছে। তুমি যখন মার্কেটে তোমার চায়ের ব্র্যান্ডিং করতে যাচ্ছ বা সেল করতে যাচ্ছ, তোমার মুখে কিন্তু মানে একদম দেশের টপ একটা দুটো কর্পোরেটও থাকছে। তুমি কোন মেন্টালিটিটা নিয়ে এদের মুখোমুখি হও? দেখো, এই মেন্টালিটিটা হচ্ছে আই নো মাই টি বেস্ট। আমি আমার চাকে ভালো করে চিনি। কেন বললাম এই কথাটা? তার কারণ হচ্ছে, যারা তুমি যেসব মাল্টিন্যাশনাল কোম্পানির কথা বলছো তাদের সাথে যখন তুমি টেস্টিং করবে, নিজের চাটা রাখবে আর বাকিদের চাগুলো দেখবে, তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমি যে চাটা দিচ্ছি দ্যাট ইজ ওয়ে বেটার দ্যান যেটা লোকে পাচ্ছে। এটা কেন চলছে বলো তো? কারণ এটা সম্পূর্ণ বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা করে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ করে পাবলিকের মাথায় ঢুকিয়ে দিচ্ছ দিস ইজ দ্য প্রোডাক্ট। কিন্তু তুমি যদি একটু রাস্তায় বেরিয়ে দেখো, যারা ওই মার্কেটিংয়ে যাদের ওই পয়সাটা নেই, তাদের চাটা যদি তুমি একবার ট্রাই করো, তখন তুমি বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স আছে। ওকে, হ্যাঁ, একটা বড় কোম্পানির অনেক বড় এস্টাবলিশমেন্ট, অনেকগুলো স্টাফস, অনেকগুলো স্যালারি দিতে হয়, বড় নেম, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে। কিন্তু তুমি যদি একটু লোকাল লেভেলে নামো, একটু যদি ওপর থেকে ওই অ্যাড ফ্যাডের থেকে নিচে নামো, তুমি দেখতে পারবে যে তুমি যে চাটা পাচ্ছ, যে দামে পাচ্ছ, সেটা কিন্তু কখনোই কম্পিট করতে পারছে না। আমার মাইন্ডসেটটা এটাই, কারণ আমার কোয়ালিটি আমি জানি। তোমার লক্ষ্য হচ্ছে কম দামে ভালো কোয়ালিটি। হ্যাঁ, অবশ্যই। রাইট। তোমার সামনে তো প্রচুর মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তাদের মুখোমুখি হওয়ার সময় তোমার মেন্টালিটি কীরকম থাকে? দেখো, যখন তুমি মাল্টিন্যাশনাল কোম্পানিদের সাথে টক্কর নিচ্ছ না, তখন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুকের দম। আমার প্রোডাক্ট বেস্ট, ঠিক আছে, আমি কোনো কোম্পানিকে চিনি না, তারা করছে তাদের মতো, দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। কিন্তু আমার প্রোডাক্টটা ইজ দ্য বেস্ট, এই মাইন্ডসেটটা যদি থাকে তবেই তুমি কোনো ব্যবসায় এগোতে পারবে। তোমার ক্ষেত্রে কি মাইন্ডসেট থাকে? তোমার ক্ষেত্রে তো অনেক বড় কোম্পানিও আছে। আমারও সেই সেমই মাইন্ডসেট থাকে। কারণ দেখো, উই আর অল ফাইটিং আওয়ার ওন ব্যাটল, ঠিক আছে, আমাদের প্রত্যেকের লড়াইটা এক এক রকম। কিন্তু তুমি যখন দেখছো তোমার সামনের কম্পিটিটারের মানে কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসা, তুমি তার কাছে ক্ষুদ্র, কিন্তু তুমি জানো যে তোমার প্রোডাক্টটা ইজ গুড, ওইটাই উইল টেক ইউ ফরওয়ার্ড। তুমি জানো যে তোমার প্রোডাক্টটা ভালো, তোমার কাস্টমারের কাছে ন্যায্য দাম নাও, দেন দ্য প্রোডাক্ট উইল গো অন। তোমার সামনে যখন দেখো টাটা গোল্ড, লিপটন, তখন কি মনে হয়? আমার কিচ্ছু মনে হয় না, আমার কাছে জিপাল গোল্ড ইজ দ্য বেস্ট, ঠিক আছে। আমি চ্যালেঞ্জ করছি, তুমি টাটা গোল্ড, লিপটন, ব্রুক বন্ড, হোয়াট এভার যা আছে সব নিয়ে এসো, আর আমার জিপাল গোল্ড দেখো। যদি তুমি বেটার না হয়, তুমি আমাকে যা বলবে আমি নন ন্যাশনাল লেভেলে আমি তোমায় বলে দিলাম। তোমার পডকাস্ট চ্যানেলটা অনেক বড়, হ্যাঁ, সবার কাছেই যাবে। আমি চ্যালেঞ্জ করছি আজকের ডেটে, অন ডেট আমি বলে রাখলাম। মানে আমি এই কারণে জিজ্ঞেস করছি, ছোট্ট করে থামালাম তোমাকে, শুধু তোমার ব্যবসায় না, যে কোনো ব্যবসায় ধরো আজকে কোনো ছেলে যদি নাবে, ধরো আমি সাপোজ বলছি কি ওটা বিরিয়ানির দোকান করতে হবে ব্যারাকপুরে কিংবা চিনার পার্কে, তার সামনে 2-4টে জায়েন্ট আছে, বা অন্যান্য যে কোনো ব্যবসা। আমি তোমার থেকে এই মেন্টালিটিটা জিজ্ঞেস করছি যে ভাই, প্রথমেই না একটা মেন্টালিটি আছে, ওরা তো আছে তাহলে আমারটা কেন কিনবে? এই যে আমারটা কেন কিনবে, এই প্রশ্নের উত্তরটা তোমার কাছে কি কি আছে এবং কি মেন্টালিটি আছে? কারণ বিজনেসম্যান ওই যে বাঘের বাচ্চা বলে, প্রত্যেকে মনে মনে বাঘের বাচ্চা না হলে লড়াইটা করা যাবে না, আমি জানি। কিন্তু এই মেন্টালিটিটা তুমি কি মানসিকতা নিয়ে অফিসটা খোলো বা ঢোকো যে আজকে খেলা সামনেও? তো দেখো, বড় জায়েন্টদের সাথে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার মেন্টালিটিতে থাকতে হবে যে আমি আদেও কি ওদের থেকে ভালো প্রোডাক্ট দিচ্ছি। তোমার প্রোডাক্ট যদি ভালো হয়, তোমার কাস্টমার কিন্তু এমনি আসবে, ঠিক আছে। ওকে, ফার্স্ট মেন্টালিটিটা হচ্ছে আমার কোয়ালিটি ভালো দেবো, দাম কম নেবো, রিজনেবল প্রাইসিং করবো। এটা যে কোনো ব্যবসা, শুধু চায়ের ব্যবসা বলে না, আমি যে কোনো ব্যবসায় বলছি। যে ধরো নাপছে, হ্যাঁ, সে দেখছে যে 3-4টে জায়েন্ট তার সামনে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, লোকে কেন তার কাছে আসবে? কিন্তু কনসিস্টেন্সি, গুড কোয়ালিটি,
অ্যান্ড রিজনেবল প্রাইস, এই তিনটে যদি তোমার কাছে থাকে, তোমার দোকান এমনিই চলবে, যে যত বড় জায়েন্টই হয়ে যাক না কেন। তোমার ক্ষেত্রে কি কি মনে হয় যে তোমার কোন কোন দিকগুলো পজিটিভ হয়েছে? আমার এক্সপিরিয়েন্স বলছি। আমি যখন ছোটবেলা থেকে, যেটা বললাম, বাবার থেকে গল্প শুনতাম, খুব ভালো লাগতো আমার, টি টেস্টিং হচ্ছে, এ হচ্ছে। তো যখন আমি স্কুলটা পাস করলাম, তখন আমার কাছে দুটো অপশন ছিল, আমি কি করব পড়াশোনা নিয়ে। তো তখন আমি বললাম যে আমি ব্যবসাই করব। ঠিক আছে, ব্যবসার মতো আমি বিবিএ পড়লাম ব্যবসাটা ম্যানেজ করার জন্য। ঠিক আছে, তারপর আমি চাকরি পেলাম। চাকরিটা আমি একখানা চাকরি, যেখানে বাবা বললো যে না না খুব ভালো কর, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একখানা জায়গায়। তো তারপরে যখন আমি চিন্তা করলাম যে হোয়াট এম আই ডুইং, আমি একদিন তো ভেবে এসেছি যে আমি ব্যবসা করব, আমি তো বড় ব্যবসায়ী হতে চাই। তো তখন আমি কি করলাম, কাউকে কিছু না বলে রেজিগনেশন দিয়ে দিলাম। বাড়িতে খুব শুনলাম যে কেন, ছাড়া কি দরকার ছিল। কিন্তু এখন যখন আমি ব্যবসায় আছি, আমার মনে হয় আমি ব্যবসায় হয়তো 8 বছর আছি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমি 16 বছর আছি। কারণ আমি আরও 8 বছর আগে থেকে গল্প শুনেছি, মনে মনে ব্যবসা করেছি, মেন্টালি আই ওয়াজ প্রিপেয়ার্ড। তো এখন যখন আমি ব্যবসা করি, থিংস আর মোর ইজি টু মি। তুমি একটা ব্যবসা করছো, তুমি একটা ব্র্যান্ড লঞ্চ করেছো, তোমার কি মনে হয় যে কোনো ব্র্যান্ডে মার্কেটিং কতটা ইম্পর্টেন্ট? মার্কেটিং খুবই ইম্পর্টেন্ট, এই কারণ বিক্রি তো সবাই করছে, তোমারটা নেবে কেন? তোমাকে তোমার কথাটা বলতে হবে যে আমার প্রোডাক্টের এই ইউএসপি, তুমি এই জন্য আমার প্রোডাক্টটা নেবে। তো এটা খুব দরকারি মার্কেটিং। তোমায় শুধু দোকান খুলে বসলাম, বিক্রি করলাম, তাই বললে হবে না। তোমাকে মালটা নিয়ে লোককে বোঝাতে হবে কেন তোমার লোকে চাটা নেবে, কি আছে এমন। মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটিং তোমার ব্যবসায় কতটা প্রভাব ফেলেছে? দেখো, আমরা যেই স্তরে ছিলাম সেখান থেকে মার্কেটিং, আমি যবে থেকে ব্যবসায় ঢুকেছি, আস্তে আস্তে মার্কেটিং করা, অ্যাডভার্টাইজ করা, এই করতে করতে এটার কিন্তু একটা এফেক্ট আছে। পিপল কানেক্ট যে হ্যাঁ ওই চাটাকে তো আমি দেখেছি, এটা তো বড় বাজারে আছে, ওরা তো এখানেও চা দেয়। হ্যাঁ, তো এইটা খুব ইম্পর্টেন্ট। মার্কেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একখানা পার্ট। তুমি মার্কেটিং না করে কোনো ব্যবসা বড় হয়নি। তুমি আজকে যে কোনো ব্যবসা দেখো, তুমি কোনো ব্যবসা বড় হয়নি উইদাউট মার্কেটিং। সেটা ওয়ার্ড অফ মাউথ হতে পারে, সেটা হোর্ডিংস হতে পারে, ব্যানার্স হতে পারে, হোয়াট এভার। আর ওয়ার্ড অফ মাউথের চেয়ে বড় মার্কেটিং কিছু হয় না। এখন যারা বিজনেস করতে আসছে বাংলাতে, তোমার কি মনে হয় টপ 3 হার্ডেলস কি কি হার্ডেলস? তারা ব্যবসা করার ফার্স্ট হার্ডেলটা হচ্ছে মাইন্ডসেট। তোমাকে মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে যে আমি ব্যবসাটা করব এবং এটা একদিনে গ্রো করবে না। হ্যাঁ, তোমাকে টাইম দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট হার্ডেল গেল এটা। সেকেন্ড হার্ডেল হচ্ছে ক্যাপিটাল। তুমি কোথা থেকে ক্যাপিটাল জোগাড় করবে? হ্যাঁ, এবং আমি সবাইকে বলি যে ক্যাপিটালটা ছোট হোক, ছোট করে শুরু হোক, সেটা ক্যান গো আপ। বাট তুমি ধরো কিছু বন্ধক রেখে একটা 10-20 লাখ টাকা লোন নিয়ে নিলে, দিয়ে তোমার ব্যবসাটা চললো না, তখন তুমি কি করবে? আর থার্ড হার্ডেল হচ্ছে এডুকেশন। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে এই যে ধরো এখন অনেক নর্মস আছে, তুমি যা খুশি একখানা প্রোডাক্ট বানাতে পারো না। তোমার গভর্নমেন্টের আইন আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, হ্যাঁ, লাইসেন্স আছে। এগুলো তুমি যদি না জানো, না জেনে যদি তুমি নাবো, ইউ উইল ইনকার হিউজ লস। কারণ এমন এমন পেনাল্টি পড়বে তোমার উপর, তুমি ওটা মেটাতে গিয়ে তোমার সব ক্যাপিটাল বেরিয়ে যাবে। বিজনেসে কস্ট কাটিং কতটা ইম্পর্টেন্ট? কস্ট কাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স কি, তুমি যত কস্টটা কম হবে, তুমি তো কাস্টমারকে তত কমে দিতে পারবে। হ্যাঁ, কস্ট কাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমার একটা কথা বলি, শোনো। ব্যাপারটা হচ্ছে আমাদের একটা টিন ক্যাডি আছে, বুঝতে পেরেছো? তো ওটা যখন আমি করতে যাই, আমি কোটেশন পাই 70-80 রুপিস এক একটা। কিন্তু যখন আমি দেখলাম যে ভলিউমে করলে এটা আর অনেক কম হয়ে যাচ্ছে, প্রায় 1/4 হয়ে যাবে, তখন আমি চিন্তা করলাম যে আমরা যদি এটা লং টার্মের জন্য ভাবি, কোনো কিছুই শর্ট টার্ম ভাবা উচিত নয়। লং টার্মের জন্য আমরা ভাবলাম, আমাদের যা রিকোয়ারমেন্ট তার থেকে 4 গুণ বেশি অর্ডার দিলাম। দেওয়ার ফলে যেটা হলো, আমার ওই যে টাকাটা যাচ্ছে সেটা আমার অ্যাডভার্টাইজমেন্ট, এবং ওটা আমার গায়ে লাগছে না। ওটা খরচাটা কমে গেল। আর ওই খরচা যখন কমে গেল, কাস্টমার কি পেলো? একটা খুব ভালো প্রোডাক্ট পেলো, উইথ এ গুড প্যাকেজিং, হ্যাঁ, গুড স্টোরিং ক্যাপাসিটি, হ্যাঁ, তারাও স্যাটিসফাইড, আর মালটাও ভালো দিতে পারলো। এখন বহু চায়ের দোকান বেরিয়েছে, সেগুলো আগে আমরা চায়ের দোকান কি পাড়ার মোড়ে আড্ডা হতো, একটা বেঞ্চি পাতা থাকতো, 2-4টে বিস্কুট, একটা কাকা চা করতো। সেগুলো ছেড়ে এটা ভালোও হয়েছে, আবার কিছু ক্ষেত্রে অতি সক্রিয়তা, অতিরঞ্জন যেরকম ক্ষতি হয় সেটাও হয়েছে, মিশ্র একটা ফিলিংস। প্রচুর চায়ের দোকান হয়েছে, এবং তার মধ্যে ধরো অমুক ওয়ালা চা, তমুক ওয়ালা চা ইত্যাদি হয়েছে, যেখানে
ফুড ব্লগার হোক বা বিভিন্ন কারণে হোক বেশ কিছুটা পজিটিভও হয়েছে, আবার অনেক ক্ষেত্রে নেগেটিভও হয়েছে, একটা মিশ্র অবস্থা রয়েছে। কিন্তু ধরো কেউ একটা চায়ের স্টল দিল বা সেমি লাক্সারি বা লাক্সারি চায়ের স্টল করলো, তোমার কি মনে হয় যে কোন কোন জায়গা থেকে, কারণ যে কোনো বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পারচেস, তাহলে সে তার পারচেসটা কীভাবে করলে বা দেখলে পারচেসের দিকগুলো কোন দিকগুলো নজর দিলে তার আলটিমেটলি চায়ের স্টল বা চায়ের ক্যাফে থেকে প্রফিটেবিলিটির সম্ভাবনাটা বাড়বে? দেখো, তোমাকে আমি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে চায়ের ব্যবসা তুমি যদি করতে চাও, এর চেয়ে ভালো ব্যবসার কিছু হয় না, ফার্স্টলি। সেকেন্ডলি, তুমি যখন প্রফিটেবিলিটির কথা বলছো, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে চাটা কিনছি অ্যাট হোয়াট প্রাইস, এবং এটার কোয়ালিটিটা কাস্টমাররা খেয়ে কেরাম বলছে। আমরা মনে করি অ্যাজ জি পল অ্যান্ড সন্স যে তোমাকে এগুলো ভাবতে হবে না, এগুলোর ভাবনা আমাদের। আমরা এই চিন্তাগুলো করব যে তোমার কোন চাটা দিলে ভালো হবে। আমরা কি করি, আমরা মেনু কিউরেট করে দিই কোন কোন চা দেওয়া যায়, এবং সেই কোয়ালিটিটা যাতে কনসিস্টেন্ট থাকে সেটার কাজটাও আমরা করি। তো তুমি যদি আমার কাছে আসো, সে ফর এক্সাম্পল তুমি আজকে মনে করলে তুমি একটা চায়ের দোকান দেবে, ঠিক আছে? তুমি আমার কাছে যদি আসো, হ্যাঁ, যে আমি অমুক অমুক চা বেচবো, তার জন্য কি কোয়ালিটি দিতে হবে, তো সেখানে আমরা ওই চাটা তোমাকে, ওই সাপোর্টটা আমরা তোমায় দিয়ে দিই। ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি যেটা করবে, তুমি হচ্ছে সেলসের উপর কনসেন্ট্রেট করবে। তুমি কাস্টমার কি চাইছে, কাস্টমারকে কিভাবে ভালোভাবে ডিল করা যাবে, দ্যাট ইজ ইয়োর পার্ট। ওকে। কিন্তু পারচেস যখন তুমি করতে যাচ্ছ, হ্যাঁ, ইফ ইউ আর বাইং ফ্রম আ রেপুটেড কোম্পানি, ভালো কোম্পানির থেকে নিলে কি হয়, তোমাকে কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হয় না। আজকে যখন আমরা একটা জুতো কিনতে যাই, আমরা ব্লাইন্ডলি কোনো একটা দোকানে ঢুকে যাই, গিয়ে আমরা একটা জুতো কিনি, আমি জানি এই কোম্পানির জুতো ভালো হবে, আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। বুঝতে পেরেছো? তো মানে সেরকমই তুমি যদি আমাদের কাছে আসো, ইউ উইল গেট আ ক্লিয়ার কাট ভিশন যে তুমি তোমার মানে তোমার কি ধরনের চা চাই। বুঝতে পারলে? মানে প্রপার কোম্পানির কাছে যাওয়া। হ্যাঁ, একদম। কারণ আরেকটা কারণ আমি তোমায় বলি, ব্যাপারটা হচ্ছে আমরা না অনেক পিরামিডের ওপরের স্তরে আছি। বুঝতে পেরেছো? মানে যেরকম প্রডিউসার, তারপরে হচ্ছে আমাদের মতো অকশন বায়ার্স, তারপরে হোলসেলার, তারপরে রিটেলার। তো যত ওপরের পিরামিডে তুমি উঠবে, তোমার প্রফিটটা তত বেশি হবে। ওকে। তুমি যদি একটা রিটেলার থেকে চা নাও, হ্যাঁ, তার মার্জিন আছে, হোলসেলারের মার্জিন আছে, আমার মতো অকশন বায়ারের মার্জিন আছে, দিয়ে তারপরে আসছে। আর তুমি যখন ডাইরেক্টলি আমার থেকে নিচ্ছ, প্রাইস অলওয়েজ লো। যে কোনো বিজনেসে বা চায়ের বিজনেসে কেনাটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, বেচার থেকেও খুব ইম্পর্টেন্ট। কেনার ওপরেই তোমার প্রফিট। কত পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে? অনেক 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 অনেক। আমি তোমায় বলছি, তুমি যদি আমার স্তরের পরে আরো দুটো স্তর আছে, একখান হচ্ছে হোলসেলার, একখান হচ্ছে রিটেলার, এখানে 25-50% চলে গেল তোমার। হাফ দামে কিনতে পারবে, হাফ দামে তুমি কিনতে পাবে, অবভিয়াসলি।